প্রতিবেশী ব্যক্তি তার ধান খেতে বিষ ছড়িয়েছিল, কিন্তু বিষয়টি কাউকে জানাননি। সেই জমিতেই ছাগল চড়তে গিয়ে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই মারা যায়। মনের দুঃখে মৃত অন্তঃসত্ত্বা ছাগলটিকে নিয়ে থানায় হাজির হলেন ব্যক্তি। জলপাইগুড়িতে অন্তঃসত্ত্বা ছাগলের বিষক্রিয়া মৃত্যুর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ছাগল আমার টোটোতে আছে, পুলিশকে দেখাবো, পুলিশের তখন তো কোনো চিন্তাই করতেছে না আমাদের ব্যাপারে, আমাদের কোনো ভ্যালুই নাই পুলিশের ব্যাপারে। সারাদিন ছাগলের পিছনে দৌড়াই। থানায় প্রাণীটির মরদেহ নিয়ে হাজির মালিক। চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে এক অন্তঃসত্ত্বা ছাগলের বিষক্রিয়ায় মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা রঞ্জিত সরকার ওই দেহ নিয়ে হাজির হয় কোতোয়ালি থানায়। তার অভিযোগ, তার প্রতিবেশী যে বিষ প্রয়োগ করেছে সে বিষয়টি আগে থেকে জানালে এমন মর্মান্তিক কাণ্ড হতো না। মঙ্গলবার দুপুরে রঞ্জিত একটি টোটোতে করে মৃত ছাগলটিকে নিয়ে কোতোয়ালি থানায় হাজির হন। তার স্পষ্ট কথা, পুলিশ তদন্ত করুক, এই ঘটনার বিচার হওয়া চাই। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। থানায় আসে আমার ছাগল তিনটা, দুইটা তার মধ্যে মারা গেছে, একটা প্রেগনেন্ট, আর একটা ছাগল আমার বাড়িতে মৃত্যুর সাথে পাল্লানো হচ্ছে। ধান খেতে বীজ দিছে, কোনো ঝান্ডা চালায় নাই, লাগায় নাই, আমাকেও বলে নাই। আমি একটা করছি বাড়িতে, আমি সারাদিন ছাগলটা নিয়েই থাকি, সারাদিন ছাগলের পিছনে দৌড়াই। আমি অন্য কোনো জায়গায় কাজে যাই না, কোনো জায়গায় আমার কোনো কাম নাই। আমি সারাদিন ধান খেত আর আমার ছাগল, অন্য কোনো কাম নাই। আমার একটা ছেলে পেছনে পড়ে আছে, 13 লক্ষ টাকা দিচ্ছি আমি ইরান হসপিটালে, এখনো আমার বাড়িতে আছে। তা সত্ত্বেও আমার এইভাবে জানি ছিল, এইভাবে আমার অন্যায়টা করার ঠিক নাই। এখন আসি আমি কোতোয়ালি থানাতে, এটার একটা সিদ্ধান্ত নিতে। কি সিদ্ধান্ত করে? হ্যাঁ, থানায় ডায়েরি করবো। হ্যাঁ, তার প্রতিবেশী, তার নামে ডায়েরি করবো, অন্য কারোর নামে করবো না। হ্যাঁ, আমার বাড়ির পাশেই। হ্যাঁ, তারাই দিচ্ছেন, প্রমাণ আছে, খেতে চলেন, আমি দেখাই দেবো খেতে। আমারও জমি আছে ওখানে। না না, ওর জমি কে দিবি? আমরা দেখছি তো ওকে নিয়ে যেতে, আমরা স্বয়ং চোখে দেখছি ও নিয়ে গেছে। তাহলে আমাদেরকে বলতে হইতো ওই খেতে বীজ দিব, তাহলে ছাগল সাবধান রাখ ভাই। মরা ছাগল ওই যে আমার ধানের ভিতরে নিয়ে আসছি আমি, আর একটা বাড়িতে আছে। হ্যাঁ, আর বাদ বাকি যেগুলো ছিল আমি সব গরু হেঁটে পাঠাই দিচ্ছি বেচার জন্য। হ্যাঁ, যেগুলো এখনো মরে নাই ওগুলো আমি, হ্যাঁ ওগুলো আমি খাই না, ওগুলো এখনো চটপট করে নাই, ওগুলো আমি বিক্রি করার জন্য পাঠাই দিচ্ছি। তো দেখেন যে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। হ্যাঁ, এটা অরিজিনাল বিচারটা আমাকে সূক্ষ্মভাবে চাই। রঞ্জিত সরকার, বিবেকানন্দ পল্লী।